এখনই খাইতে দিব। ওকে, ফেসবুকে চলে আসছি। ফেসবুকবাসী আবার চলে আসো, যারা ফেসবুকে ছিল চলে আসো তো দেখি, দ্রুত দ্রুত করে চলে আসো, দ্রুত ফেসবুকে চলে আসো। আর কে যেন একটা কথা কইতেছে, এরে থামাও তো। কথাটা বলে কে? ধরো, এরে ধরো তো, কে কথাটা কইতেছে। কেউ যদি কথা কও তারা কিন্তু পড়া জিজ্ঞেস করবো, সুতরাং কথা কইও না, কথা কইও না, পড়া পড়া জিজ্ঞেস করবো, কিন্তু কথা কইলে পড়া জিজ্ঞেস করবো। আসো আবার ফেরত আসি। আমরা একটু হারাই গেছিলাম, একটু মহাকাশ টহাকাশ ঘুরে চলে আসলাম। তো এবার দেখো, মূল যদি বাস্তব হয়, এই যে দ্বিঘাত সমীকরণ, এর মূল বাস্তব হবে। তো মূল বাস্তব হইতে গেলে রুটের ভিতরে মাইনাস থাকা যাবে না, রুটের ভিতরে মাইনাস থাকা যাবে না। রুটের ভিতরে, এই রুটের ভিতরে যদি মাইনাস চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবাস্তব। তুমি ক্যালকুলেটারে রুটের ভিতরে মাইনাস দেখো, ক্যালকুলেটার মান দিবে না, ম্যাথিরোধ দিবে, দিবে মান দিবে যদি কমপ্লেক্স মোডে নিয়ে করো। ঠিক আছে, যদি কমপ্লেক্স মোডে নিয়ে করো তাহলে মার্ক দিবে। এই কে কথা কইতেছে? হ্যাঁ, হাসতেছে আবার, মাইক বন্ধ করো। এইটারে ধরো তো। দেখো পড়তেছে, এটা আবার পড়তেছে। কি ফাজিল রে এটা। দাঁড়া, এটাতে আমি কিক দিচ্ছি। বান্দরটার একটু ধরে কিক দিতেছি, দাঁড়া, ওর আর ক্লাস করা লাগবে না। এই গরু থামো। তোর নাম আসলে গরু, তুই একটা গরু আসলে। হ্যাঁ, এটা তো খুঁজেই পাইতেছি না, দেখি। আমি পাগল হয়ে যাব, এগুলোর জন্য আমি পাগল হয়ে যাব। এই তোমার বাড়ি কি নোয়াখালীতে নাকি টাঙ্গাইলে? ডিস্টার্ব করিও না, ডিস্টার্ব করিও না। হ্যাঁ আবির,
এই ক্লাসে দেখো একটা ছেলে, ও মানে মিউটই করতেছে না, আমি এখানে মিউট করতে পারতেছি না, মিউট হচ্ছে না। ভাই আপনাকে মানে আমার কাছে তো অ্যাক্সেস নাই, ওটা হচ্ছে আপনাকে মনে করেন বের করতে হবে, হচ্ছে এমডি রানা বাপ্পি, আমি নামটা দেখছি, হ্যাঁ, হচ্ছে বের করে। কেমনে পাবো এটা মানে রে? এটা তো আমি এটা অপশন। হচ্ছে ভাই ওই যে ওখানে পিপল অপশন আছে না চ্যাটের পাশে, হুম। ওইখানে যে দেখেন ওই নামটা খুঁজে থ্রি ডট বাটনে যে দেখেন তো কিছু পান কিনা। হুম, এই যে বের হয়ে গেছে আবার। হ্যাঁ, তুমি একটা কাজ করি, ওইটারে যদি একটু করতে পারো, ওই ফেসবুকের আইডি টাইডি যদি করতে পারো, একেবারে কিক দিয়ে দিবা গ্রুপ থেকে। ঠিক আছে ভাই, আমি দেখতেছি। ঠিক আছে, ওকে। দেখো, যদি দুইটা দুইটা মূল, এই যে মূল, এটা যদি বাস্তব হইতে হয় তাহলে এই রুটের ভিতরে মাইনাস থাকা যাবে না। তুমি ক্যালকুলেটার রুটের ভিতরে মাইনাস কোনো সংখ্যা রুট করো, দেখো এটা অবাস্তব সংখ্যা, ম্যাথিরোধ চলে আসবে। তুমি কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে, ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে তখন দিবা, দেখবা কিছু একটা মান আসবে। কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, এ প্লাস আই বি ফরম্যাটে আসবে। ধরো 2+3i, এই যে এটা হচ্ছে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। তো আমরা যদি মূল বাস্তব চাই তাহলে রুটের ভিতরে মাইনাস রাখা যাবে না, রুটের ভিতরে মাইনাস রাখা যাবে না। তাহলে রুটের ভিতরে যদি মাইনাস না থাকে তাহলে কি হইতে হবে? ডি এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। তাহলে ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। তাহলে রুটের ভিতরে এই জিনিসটা প্লাস হবে অথবা 0 হবে, তাহলে তখন মূলটা বাস্তব হবে। কি ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে কাহিনী। তাহলে এবার আসো, আমরা বাস ধরতে চাই, এই লোকটা বাস ধরতে চাই, তো বাসটা কি সে ঘুমায় ঘুমায় ধরবে, নাকি বাস্তবে গিয়ে বাসটা ধরবে? বাস্তবে গিয়ে বাস ধরবে, বাস্তব সময়ে গিয়ে বাস ধরবে। কাল্পনিক সময়ে গিয়ে স্বপ্নের মধ্যে তার বাস ধরতেছে না। তাহলে বাস্তবে গিয়ে যদি বাস ধরতে হয়, এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ, টি এর দ্বিঘাত সমীকরণ, তাহলে টি এর মূলটাকে বাস্তব আসতে হবে। তাহলে আমি যদি এখান থেকে বলি যে টি বাস্তব আসবে, টি বাস্তব হবে যদি, নিশ্চয়ক, নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বলো তো এর বি কত? বি হচ্ছে -10, তাহলে -10 তার স্কোয়ার -4a, এর মান টি স্কোয়ার, তার সহগ কত? 1। ঠিক আছে, সহগ কত? 1। তাহলে বি স্কোয়ার -4ac, সি হচ্ছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে -10 স্কোয়ার 100 স্কোয়ার -4x গ্রেটার দেন অর ইকুয়াল 0। এখন একটা কাজ করি, সরি 100 স্কোয়ার বলতেছি, এখানে 100, 10 স্কোয়ার করলে তো 100, উভয় পক্ষে 4x যোগ করো, তাহলে 100 গ্রেটার দেন অর ইকুয়াল 4x, 4 দিয়ে ভাগ দাও, তাহলে 4 দিয়ে ভাগ দিলে এখানে কত? 25 গ্রেটার দেন অর ইকুয়াল x, তাহলে অতএব x এর মান হবে লেস দেন অর ইকুয়াল 25 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই আমাদের দেখাইতে বলছে। ঠিক আছে, এটাই অ্যান্সার, এটাই আমাদের দেখাইতে বলছে। দেখো তো দেখাইতে পারছি কিনা, বলো দেখাইতে পারছি কিনা? কি ক্লিয়ার? পারছি? ওকে। তাহলে যদি বাস ধরতে হয় তাহলে লোকটাকে বাস থেকে 25 মিটার বা তার কম দূরে থাকতে হবে। 25 মিটার হচ্ছে বেশি দূরে থাকতে পারবে না, দেখো এক্স এর মান 25 অথবা তার কম দূরত্বে হইতে হবে, 25-এর চেয়ে বেশি দূরত্বে হইলে হবে না। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এইবার শোনো, এই ম্যাথটা অনেকে চাইলে অন্যান্য অনেকভাবে করতে পারে। কেউ এটা বলতে পারে যে ভাই আপনি তো এক্স এর মানটা বের করে দেখালেন, আমি যদি একটা কাজ করি, প্রশ্নে যেহেতু বলেই দিছে যে 25 মিটার দূরত্বে বাস ধরতে পারবে, তার চেয়ে বেশি দূরে বাস ধরতে পারবে না, এটা দেখাও, তাহলে আমরা একটা কাজ করি, এক্স এর মানটা 25 ধরে নিয়ে ম্যাথ করা শুরু করি। ওকে, ঠিক আছে, 25 ধরে নিয়ে যদি ম্যাথ করা শুরু করি, অর যে টি স্কোয়ার মাইনাস, ধরো এই যে এখানে যদি 25 বসাই, 25 বসাই, তাহলে টি স্কোয়ার -10t প্লাস 25 ইকুয়াল 0 হবে। যে ভাই আমরা এক্স এর মানটা 25 ধরে দেখাবো যে সে বাস ধরতে পারতেছে, তাহলেই তো হয়। আমাদের এক্স এর মান বের করার কি দরকার, যে কতর মধ্যে থাকলে বাস ধরতে পারবে, কত দূরত্বের চেয়ে বেশি দূরে থাকলে বাস ধরতে পারবে না, এটা বের না করে আমি এক্স এর মানটা 25 দেওয়া আছে, আমি বসাই দিয়ে সময়টা বের করে দেখাই যে লোকটা বাস ধরতে পারবে। তো আমি কি করলাম, টি স্কোয়ার -10t প্লাস 25, তাহলে এটা হচ্ছে
তোরে কি আমি ধরবো? বল, ধরবো তোরে? আমি ধরবো? তুই কি মার খাবি? তুই এখনো মিউট কর, কিন্তু আমি কিন্তু আসার দিব এখন ধরে তোরে। তাহলে টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে টি মাইনাস, দেখো এটা মিডিল টার্ম ব্রেকেও পড়ে, আবার সূত্রেই পড়ে যাচ্ছে ডিরেক্ট। টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, তাহলে টি মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে অতএব টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড। তাহলে কয় সেকেন্ডে বাস ধরতে পারবে? 5 সেকেন্ডে বাস ধরতে পারবে। এই যে আমি দেখাই দিলাম। এখন কথা হচ্ছে, শোনো ভাইয়া, এইভাবে দেখালে হবে না, এভাবে দেখালে হবে না। কেন হবে না? কারণ তুমি দেখালা 25 মিটার দূরত্বে থাকলে সে বাস ধরতে পারবে, এটা তুমি দেখালা। কিন্তু 25-এর চেয়ে বেশি দূরে থাকলে যে বাস ধরতে পারবে না, সেটা কে দেখাবে? তাহলে এখানে 25-এর চেয়ে বেশি বসাও, 26 বসাও, 27 বসাও, বসায় দেখাও যে 26-এর জন্য পারবে না, সেটা দেখাও। 27-এর জন্য পারবে না, সেটা দেখাও। 24-এর জন্য পারবে, সেটা দেখাও। 23 মিটার দূরে থাকলে পারবে, সেটা দেখাও। তাহলে তোমার তো ম্যাথ করতে হবে অনেকগুলা। দেখো প্রশ্ন পড়ো কি বলছে, যে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি বাসের 25 মিটারের চেয়ে বেশি দূরে থাকলে বাস ধরতে পারবে না, অর্থাৎ 25 বা 25-এর কম দূরে থাকলে বাস ধরতে পারবে। তাহলে তো তোমার তো এখন 25, 26, 27, 28, 23, 24, 21 ধরে বিভিন্ন মান ধরে এক একবার দেখাইতে হবে যে পারবে না পারবে। তো এটা কি কোনো ভালো প্রসেস হলো? না। তাহলে তুমি যদি এভাবে দেখাও যে দেখো বাস ধরতে পারতে হলে সময়কে বাস্তব হতে হবে, আর সময়কে বাস্তব হতে হলে এক্স এর মান 25-এর কম বা সমান হতে হবে, অর্থাৎ 25-এর কম বা সমান দূরে থাকলে বাস ধরতে পারবে, তার চেয়ে বেশি দূরে থাকলে বাস ধরতে পারবে না। তাহলে এভাবে কিন্তু আমরা দেখাবো না। দেখো তোমাকে জাস্ট আমি একটু ফিল করাই, যে তুমি যদি বলো যে ভাই 26 মিটার হলে যে বাস ধরতে পারবে না, সেটা কেমনে হইতো? দেখো এখানে যদি 26 বসাইতাম, তাহলে টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 26 ইকুয়াল টু 0, তখন মিডিল টার্ম ব্রেকও হইতো না, আবার সূত্রও পড়তো না। তাহলে আমাদের টি বের করার জন্য সেই দ্বিঘাত সমীকরণের সাহায্য নিতে হইতো। মাইনাস বি, তাহলে বি হচ্ছে -10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -10-এর স্কোয়ার 100 মাইনাস 4ac, 4 এর মান 1, সি এর মান 26, তাহলে 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু 1, 2a। তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে +10, এই যে +10, এবার প্লাস মাইনাস রুট ওভার রুটের ভিতরে 100 বিয়োগ 4 গুণ 26, 4 গুণ 26 হচ্ছে 104, তাহলে 100 বিয়োগ 104 মানে -4 ডিভাইডেড বাই 2। তো এই যে রুটের ভিতরে মাইনাস, এটা তো অবাস্তব সংখ্যা, ঠিক আছে, এটা অবাস্তব বা জটিল সংখ্যা, এটা তো বাস্তব সংখ্যা না। তাহলে এইটা হইলে তো ঝামেলা, তো তখন তো বাস ধরতে পারবে না। বাস ধরতে হলে তো বাস্তব সময়ের মধ্যে বাস ধরতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এটা ভালো প্রসেস না, এটা ভালো প্রসেস। এইবার দেখো এই ম্যাথটা করার আর একটা ওয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা যা হবে হবে, তোকে বলতে বলছি, ওটা অবাস্তব সংখ্যা হবে, এটুকু বললেই হয়, এটুকু বুঝলেই হয়। তুই এখন চুপ কর ভাই, বাপ তুই এখন চুপ কর, থাম থাম থাম, কি পাগলের পাল্লায় পড়লাম। এই বাড়ি কোথায় তোর? পাবনায়? তোর বাড়ি কি পাবনাতে? মনে হইতেছে পাবনার আশেপাশে তোর বাড়ি, তোর বাড়ি পাবনার আশেপাশে, আর না হলে গোপালগঞ্জের আশেপাশে, শিওর। তোর বাড়ি পাবনার আশেপাশে নয়তো গোপালগঞ্জের আশেপাশে, আমি শিওর। এবার দেখো এই ম্যাথটা করার আর একটা উপায় আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা কনসেপ্ট। ম্যাক্সিমা মিনিমা কনসেপ্ট, ঠিক আছে, এটা ম্যাথ করার আর একটা ওয়ে আছে, ম্যাক্সিমা মিনিমা কনসেপ্ট। দেখো দেখো খেয়াল করো, এই যে লোকটা বাস ধরতে পারবে, এখান থেকে লোকটা দৌড়াচ্ছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এখান থেকে বাসটা চলা শুরু করছিল, আদি বেগ u0, এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
আমরা ধরছিলাম যে আচ্ছা এখানে গিয়ে লোকটা বাসের মধ্যে উঠে গেছে, লোকটা বাস ধরতে পারছে। এইবার শোনো, বাসের পিছন দরজা থেকে কতটুকু দূরত্বে থাকলে, এক্স দূরত্বে থাকলে এক্স এর মানটাই আমরা বের করতে চাই। তো আমাদের বসে দেখাও যে 25 মিটারের চেয়ে বেশি দূরে থাকলে বাস ধরতে পারবে না। দ্যাট মিনস এক্স এর বাস ধরার জন্য এক্স এর ম্যাক্সিমাম মান হবে 25 মিটার। এটা দেখাইতে হবে, এটা দেখাতে হবে যে বাস যদি ধরতেই চাই তাহলে বাস ধরার জন্য এক্স এর সর্বোচ্চ মান এটা হইতে পারে 25 মিটার, এর চেয়ে বেশি হইতে পারে না। 26 মিটার হইতে পারে না। 27 মিটার বাস ধরার জন্য বাসের পিছন দরজা থেকে 27 মিটার দূরে থাকলে বাস ধরা যাবে না। তারপরে এই দূরত্বটা ছিল এস, বাস গেছে এস দূরত্ব, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার পাইলাম, আর এক্স প্লাস এস এইটা ইকুয়াল টু হচ্ছে 10t পাইলাম আমরা। এইবার তারপরে আমরা কি করছিলাম, এস এর জায়গায় টি স্কোয়ার বসালাম, তাহলে এক্স প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10t। শোনো, এবার আমরা কার সর্বোচ্চ মান বের করতে চাই? এক্স এর সর্বোচ্চ মান বের করতে চাই, দেখাইতে চাই যে এক্স সর্বোচ্চ 25 হইতে পারে, এর চেয়ে বেশি হইতে পারে না, এর চেয়ে বেশি দূরে থাকলে বাস ধরা যাবে না। তাহলে এক্স ইকুয়াল টু, এখান থেকে এক্স ইকুয়াল টু 10t মাইনাস টি স্কোয়ার লেখা যায় এটা। তাহলে এটা এক্স এর একটা ফাংশন, কার উপর ডিপেন্ড করে? টি এর উপর। তাহলে আমরা এই ফাংশনের সর্বোচ্চ মান চাই। এইবার পাঠ প্রস্তুতি পর্বের লেকচার, যারা পাঠ প্রস্তুতি পর্বের লেকচার করছো ম্যাক্সিমাম মিনিমাম আমি কিন্তু করাইছি খুব সুন্দরভাবে। তোমাদের কি বলছিলাম, সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য ম্যাক্সিমাম অথবা মিনিমাম এর জন্য প্রথম অন্তরীকরণ শূন্য হতে হবে, জন্য ফার্স্ট ডেরিভেটিভ প্রথম অন্তরীকরণ। তাহলে প্রথম অন্তরীকরণ কার কার প্রথম অন্তরীকরণ? এক্স এর প্রথম অন্তরীকরণ। তুই কি ভালো হবি না? এই মাসুদ ভালো হয়ে গেছে, তুই কি ভালো হবি না? তোরই মায়ের খাবি, দাঁড়া তোর আমি খুঁজে বের করবো, দাঁড়া। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, যেহেতু টি এর ফাংশন, টি এর সাপেক্ষে অন্তরীকরণ কাকে? এক্স কে। তাহলে ডিএক্স ডিটি এই যে প্রথম অন্তরীকরণ, তাহলে প্রথম অন্তরীকরণ শূন্য হতে হবে, মনে পড়ে? এক্স এর অন্তরীকরণ টি এর সাপেক্ষে, কারণ এক্স টি এর ফাংশন, তাহলে এক্স এর অন্তরীকরণ টি এর সাপেক্ষে শূন্য হতে হবে, প্রথম অন্তরীকরণ শূন্য হতে হবে। এবার আসো অন্তরীকরণ করো, ডিডিটি অফ এক্স, এক্স হচ্ছে 10t মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 10t ডিফারেন্সিয়েট করলে কত? 10 মাইনাস টি স্কোয়ার 2t ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2t ইকুয়াল 10, অর্থাৎ t ইকুয়াল টু 5। তাহলে t ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স এর মানটা এই যে এই সমীকরণ, এই সমীকরণে এক্স এর মানটা সর্বোচ্চ হবে যখন টি এর মানটা পাস হবে। ঠিক আছে? অনেকে বলতে পারে ভাই সর্বোচ্চ হতে পারে সর্বনিম্ন তো হতে পারে, প্রথম অন্তরীকরণ শূন্য তো সর্বোচ্চের জন্য হয় সর্বনিম্নের জন্য হয়। হ্যাঁ, কথা সত্য। তাহলে সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে, গুরুমান নাকি লঘুমান, ম্যাক্সিমা নাকি মিনিমা, কে নির্ধারণ করবে? সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে তুমি মনে মনে সেকেন্ড ডেরিভেটিভ করো, ওটা দেখানোরও দরকার নেই। তুমি কার? এই ফাংশনটার সেকেন্ড ডেরিভেটিভ করবা। তো প্রথম ডেরিভেটিভ করলে হচ্ছে একবার অন্তরীকরণ করলে হচ্ছে 10 মাইনাস 2t, একে যদি সেকেন্ড ডেরিভেটিভ করা হয় দেখো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, যদি সেকেন্ড ডেরিভেটিভ করি 10 মাইনাস 2t কে সেকেন্ড ডেরিভেটিভ করি, 10 কে করলে 0, মাইনাস 2t কে করলে মাইনাস 2 মাইনাস 2t কে করলে মাইনাস 2। তাহলে এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ থাকলে কি মান বিদ্যমান? গুরুমান বিদ্যমান, গুরুমান বিদ্যমান, মনে পড়ে? তাহলে গুরুমান সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে এক্স এর আমরা কি বের করব? সর্বোচ্চ মানটা বের করব। তাহলে অতএব এক্স এর সর্বোচ্চ মান হবে যখন টি এর মানটা পাস হবে। তাহলে 10 টি এর মান পাস মাইনাস টি স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে 5 10 কে 50, 50 বিয়োগ 25 কত মিটার? 25 মিটার। এই যে দেখো দেখালাম শর্ট। তাহলে 25 মিটারের চেয়ে বেশি দূরে থাকলে বাস ধরতে পারবে না, কারণ বাস ধরার জন্য এক্স এর সর্বোচ্চ মান হইতে পারে 25, অর্থাৎ বাসের পিছন দরজা থেকে লোকটাকে সর্বোচ্চ 25 মিটার দূরে থাকতে হবে, তাহলে বাস ধরা যাবে। এর চেয়ে বেশি থাকলে বাস ধরা যাবে না। তাহলে এই যে ম্যাক্সিমাম মিনিমাম ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট দিয়েও ম্যাথ করা যায়। ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ে পরতে পরতে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লাগবে। এর কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি একটা বড়সড় ধরা খেয়ে যাবে। ওকে, এইবার আসো আরেকটা জিনিস একটু আমি বলি এখানে। এই যে ম্যাথটা, এই ম্যাথটা চাইলে না মুখে মুখেও করা যায়, একেবারে কোনো কিছু হিসাব করতে হবে না, মুখে মুখেও আমরা ম্যাথটা ফিল করতে পারি। তো দেখো এইবার অনুভব করে করা, ফিল করে করি।
এই যে এটা হচ্ছে লোকটা আর এইটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাস। আচ্ছা, বাসটা চলতেছে স্থির অবস্থা থেকে সমতরণে, খেয়াল করো। আর লোকটা দৌড়াইতে সক্ষম 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তাকো আমার দিকে, তাকো সবাই বোর্ডে তাকো। দেখো, লোকটা 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে সক্ষম, বাস আছে সামনে। বাসটা স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতেছে। তার মানে স্থির অবস্থা থেকে তার বেগ সেকেন্ডে 2 মিটার, সেকেন্ডে 2 মিটার, সেকেন্ডে 2 মিটার করে বাড়তেছে। তাহলে একটা জিনিস চিন্তা করো, লোকের বেগ তো 10, তাহলে লোকটা কিন্তু যখন বাসের বেগ কম আছে, লোকের চেয়ে কম আছে, এর মধ্যে কিন্তু সে বাস ধরতে পারবে। ঠিক আছে, তাহলে বাসের বেগ প্রথমে 0, লোকের বেগ 10, লোক দৌড়াই গেলে বাস ধরা সম্ভব। 1 সেকেন্ড পরে বাসের বেগ 2 মিটার পার সেকেন্ড বাড়ছে, 2 মিটার পার সেকেন্ড বাড়ছে, তাহলে 1 সেকেন্ড পরে বেগ হয়েছে 2 মিটার পার সেকেন্ড বাসের। লোকটার বেগ কত? 10, তাহলে 2 10 বাস ধরতে পারবে। এবার 2 সেকেন্ড বাদে লোকটার বেগ হয়েছে 4 মিটার পার সেকেন্ড, আরও 2 বাড়ছে 4, লোকটার বেগ তখন বাসের বেগ হয়েছে 4, লোকটার বেগ তখন 10, তাহলে 4 কম 10 বেশি, তাও পারবে। 3 সেকেন্ড বাদে, যখন 3 সেকেন্ড, তখন বাসের বেগ হয়েছে কত? 6, লোকটার বেগ কত? 10, তাহলে 6 কম 10 বেশি, তাও বাস ধরতে পারবে। 4 সেকেন্ডে বাসের বেগ 8 মিটার পার সেকেন্ড, আরও 2 বাড়লো, লোকের কত? 10, 8 কম আছে, এখনও কম আছে, এখনও বাস ধরার চান্স আছে। 5 সেকেন্ড পরে বাসের বেগ 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, লোকের বেগ 10 মিটার পার সেকেন্ড, দুইটা সমান সমান হয়ে গেছে। এটাই ছিল বাস ধরার লাস্ট চান্স। তাহলে তুমি বলো, বাস ধরতে গেলে কত সেকেন্ডের মধ্যে ধরতে হবে? বলো, কমেন্ট করো। বাস ধরতে গেলে কয় সেকেন্ডের মধ্যে ধরতে হবে? 5 সেকেন্ডের মধ্যে ধরতে হবে। 5 সেকেন্ডের পরে আর বাস ধরতে পারবে না। কেন? কারণ 6 সেকেন্ড যখন 6 সেকেন্ড হয়েছে, তখন বাসের বেগ 12 মিটার পার সেকেন্ড, আর লোকটার বেগ 10, তাহলে 10 আর ওর 12, তো ওরা গেলে আর পারবে বাস ধরতে? এরপরে তো আরও 2 করে বাড়বে, 7 সেকেন্ডে 14, 8 সেকেন্ডে 16, লোকটা এবার দৌড়াইলে আর বাস ধরা সম্ভব হবে না। তাহলে বাস ধরতে হবে কয় সেকেন্ডের মধ্যে? 5 সেকেন্ডের মধ্যে। শুরু থেকে 5 সেকেন্ডের মধ্যে দৌড়াই গিয়ে বাস ধরতে হবে। কথাটাই বুঝছো? তাহলে এবার বলো, লোকটা কিভাবে দৌড়াবে? সমবেগে। তাহলে 5 সেকেন্ড সমবেগে দৌড়াইলে কত মিটার? 5 সেকেন্ড সমবেগে দৌড়াইলে এস ইকুয়াল টু ভিটি কত মিটার? 50 মিটার, এস ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, তাহলে 50 মিটার দৌড়াই গিয়ে এখানে বাস ধরে ফেলছে, তো বাসটাও তো এখানে আসছে, এখানে এসে বাস ধরে ফেলছে, তাহলে বাসটাও তো এখান থেকে ধরো কোথাও একটা থেকে এখানে আসছে, কত সেকেন্ড আসছে? 5 সেকেন্ড, তাই না? লোকটা 5 সেকেন্ডের মধ্যে গিয়ে বাসটা ধরবে, তো বাসও তো 5 সেকেন্ড আগাইছে। বাস কি থেমেছিল নাকি? বাসও তো 5 সেকেন্ড আগাইছে। কিভাবে আগাইছে? সমতরণে আগাইছে। তাহলে এস ইকুয়াল টু ইউটি 0 প্লাস হাফ এর মান 2 টি স্কোয়ার 5 স্কোয়ার 2 2 কাটাকাটি, তাহলে বাসের অতিক্রান্ত দূরত্ব 25 মিটার। তাহলে লোকটা এখান থেকে দৌড়ে গিয়ে এখানে গিয়ে বাসটা ধরতে পারছে, 50 মিটার দূরে গিয়ে বাসটা ধরতে পারছে। তাহলে বাসটাও 25 মিটার দূরত্ব সামনে আগাই এখানে আসছে, আসার পরে লোকটা বাসটা একই জায়গায় হয়ে গেছে, লোকটা টুপ করে লাফ দিয়ে বাসে উঠে গেছে। তাহলে এইবার বলো, তাহলে বাসের পিছন দরজা থেকে, এই যে এখান থেকে, তাহলে লোকটা কত মিটার পিছনে ছিল বাস ধরার জন্য? সর্বোচ্চ কত মিটার পিছনে থাকতে পারবে? কত? 50, এটা 25, তাহলে 50 বিয়োগ 25, তাহলে কত? 25 মিটার। তাহলে 25 মিটার দূরে থাকলে পারবে, এর চেয়ে বেশি দূরে থাকলে আর পারবে না। কারণ এর চেয়ে বেশি দূরে যদি থাকে, তাহলে দৌড়ায় এসে বাস ধরার আগে বাসের বেগ 10 মিটার পার সেকেন্ড ছাড়াই চলে গেছে, এরপরে তার বাস ধরা যাবে না। তাহলে এই হচ্ছে ফিল করা। তাহলে একটা ম্যাথকে এরকমভাবে অনুভব করতে হবে, একটা গতির ম্যাথকে এভাবে অনুভব করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? কি পারবা তো এখন? এবার আসো আরেকটা ম্যাথ করবো এই টাইপের। এবার হচ্ছে বাঘ আর হরিণ ধরার ম্যাথ। চলো, বাঘ আর হরিণ ধরার ম্যাথ। একটি বাঘ তার 8 মিটার সামনে একটি হরিণকে দেখতে পেয়ে
হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা হতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে তো না, দৌড়াই হরিণ টের পেয়ে, হরিণ কি বাঁচতে চাইবে নাকি বাঘের খাবার হইতে চাইবে? অবশ্যই বাঁচতে চাইবে। তো হরিণ টের পেয়ে 3 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ায়, এত বেগে দৌড়াই। তো বাঘ যেহেতু পিছনে ত্বরণ নিয়ে, বাঘ যেহেতু পিছনে ত্বরণ নিয়ে দৌড়াইতেছে, তাহলে অবশ্যই এক সময় ধরে ফেলবে হরিণকে। তাহলে বাঘ কখন ও কত দূরত্বে হরিণকে ধরতে পারবে? তো চলো দেখি। একটা বাঘ, এটা হচ্ছে বাঘ, ঠিক আছে, এটা হচ্ছে বাঘ, এই, আর এটা হচ্ছে হরিণ। এটা হচ্ছে হরিণ, এই। তাহলে বাঘ আর হরিণ, হরিণ কত সমবেগে দৌড়াচ্ছে? 3 মিটার পার সেকেন্ড। কেউ হরিণ দেখে বাঘ দেখে হাসিও না। আর বাঘ হচ্ছে স্থির অবস্থা থেকে u0 ত্বরণ নিয়ে দৌড়াইতেছে, কত? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে দৌড়াইতেছে, ঠিক আছে। এই তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে বাঘটা দৌড়াইতেছে, আর হরিণ সামনে আছে কত? 3 মিটার পার সেকেন্ড। এটা হরিণ না, এটা হচ্ছে এই যে বাপ্পি, বুঝছো, যে এই যে ঝামেলা করতেছে ওই পোলা। তো এই বাঘ গিয়ে এক সময় হরিণকে ধরে ফেলছে। এই যে ধরো এখানে গিয়ে বাঘ হরিণকে ধরে ফেলছে, এই যে বাঘ হরিণকে ধরে ফেলছে। এই যে হরিণ এখন বাঘের পেটে উঠে গেছে, বুঝলা? এই যে বাঘ আর হরিণ দুইটা এক জায়গা হয়ে গেছে, বাঘ হরিণ দুইটা এক জায়গায়, একটার পিঠের উপর আর একটা উঠে গেছে। ওকে, এইবার তাহলে দেখো, বাঘ তার 8 মিটার সামনে হরিণকে দেখতে পাইছিল, 8 মিটার। তাহলে হরিণ এখান থেকে দৌড়াইছে x দূরত্ব, x, আর বাঘ গেছে এখান থেকে এই পর্যন্ত, গিয়েই তো বাঘটা হরিণকে ধরে ফেলছে। তাহলে বাঘের দৌড়ানো লাগছে 8 + x। দুটো সমীকরণ বানাবা, ম্যাথ শেষ, ঠিক আছে। দুটো সমীকরণ বানাইলে ম্যাথ শেষ। তাহলে হরিণের ক্ষেত্রে হরিণ তো সমবেগে দৌড়াইছে, তাহলে x হচ্ছে 3t, x vt। আর বাঘের ক্ষেত্রে বাঘ তো সমতরণে দৌড়াইছে, তাহলে বাঘের ক্ষেত্রে 8 + x, এটা ut ½ at²। তাহলে 8 + x এটা সমান এটা 0 প্লাস ½ a, এর মান 1t²। এবার x ওই যে 3t, এখানে নিয়ে এসে বসাই দাও। তাহলে x 3t, 8 + 3t ½ t²। তাহলে যদি আমরা একটু লিখি t², তাহলে t² = 60 + 8 × 2 = 16। তাহলে অতএব t² - 60 - 16 = 0। তাহলে এখান থেকে এবার t এর মানটা বের করবা। কে বের করবে? ক্যালকুলেটর, ঠিক আছে। ক্যালকুলেটর সলভ করে এখান থেকে t এর মানটা বের করো তো দেখি। এখান থেকে t এর মানটা বের করো। কত আসছে? সময়টা কত আসছে বলো তো? টি এর মান 8 আর টি এর মান -2। দেখো দুইটা জিনিস আসছে, 8 সেকেন্ড আর টি এর মান আসছে -2 সেকেন্ড। তো -2 তো হইতে পারে না, ঠিক আছে, -2 তো হইতে পারে না। তাহলে সময় কত? সময় হচ্ছে 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ড পর 8 সেকেন্ড পর বাঘ হরিণকে ধরে ফেলতে পারবে। তো কোথায়, কত দূরত্বে গিয়ে, বাঘ কত দূর দৌড়াই গিয়ে ধরতে পারবে, অথবা হরিণ কত দূর সামনে যাওয়ার পরে সে বাঘের খাদ্য হয়ে যাবে।
তাহলে কত দূরত্ব এক্সটা বের করতে হবে, তাহলে এক্স ইকাল টু 3 ইন্টু টি, 3 ইন্টু 8, 3 8 24 মিটার। তাহলে অতএব বাঘটি 8 সেকেন্ড পর 8 প্লাস 24, ঠিক আছে, 32 বা 32 মিটার দৌড়ানোর পর হরিণকে ধরতে পারবে। দৌড়ানোর পর হরিণকে ধরতে পারবে। কি বুঝতে পারছো? ক্লিয়ার? -2 কেন আসলো? কেন একটা দ্বিঘাত সমীকরণের মূল 2টা আসবে না? এটা তো অবশ্যই 2টা আসবে। একটা দ্বিঘাত সমীকরণের মূল কয়টা আসবে? 2টা আসবে। এখন সময় তো অবশ্যই বাস্তব হইতে হবে এবং পজিটিভ হইতে হবে। তাহলে এই কারণে 8 হচ্ছে অ্যান্সার, -2 অ্যান্সার হইতে পারবে না, -2 অ্যান্সার হইতে পারবে না। বোঝা গেছে? কি ক্লিয়ার? অনেক সময় দেখবা যে সময় 2টা আসে এবং 2টাই পজিটিভ। তো 2টা সময় যদি পজিটিভ আসে, এই জিনিসটা আসলে কি মিন করে, এটা আসলে কি বোঝায়? তো কি বোঝায় আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো। অনেক সময় দেখবা, ধরো একটা বাস থেমে আছে, তুমি পিছন থেকে আসতেছো সাইকেল চালায় সমবেগে, রাস্তায় বাসটা থেমে আছে, তুমি ওই বাসটাকে বা থেমে আছে বা আস্তে করে চলতে শুরু করতেছে, কেবল চলতে শুরু করতেছে, তো বাস তো ত্বরণে চলবে, বাসের বেগ আস্তে 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 বাড়বে। তুমি সাইকেল চালায় গিয়ে বাসটাকে অতিক্রম করে চলে গেলা। চলে যাওয়ার পরে এইবার কিছুক্ষণ পরে দেখবা যে বাসটাকে তুমি রেখে আসছিলা, ওই বাসটা আবার তোমাকে অতিক্রম করে চলে যাচ্ছে। তাহলে এরকম অতিক্রম করার সময় কয়টা আসবে? 2টা। তাহলে যদি 2টা পজিটিভ সময় আসে, দ্যাট মিন্স একটা হচ্ছে তুমি বাসটাকে অতিক্রম করে গেছো, আর তারপরে গিয়ে বাসটা তোমাকে ফাইনাল একবার অতিক্রম করে যাচ্ছে, এরপরে আর তুমি বাসকে ধরতে পারবা না। তো এই যে 2টা সময় আসে, তো 2টা সময় এটা মিন করে। তো আসো তো দেখি এই টাইপের একটা ম্যাথ করি। ম্যাথটা আমার বানাই দিতে হবে, আমার কাছে ম্যাথ নাই, তারপর চেষ্টা করি। আসো, 20 মিটার আচ্ছা, একটি বাস স্থির অবস্থা হতে, একটি বাস স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করলো। তুমি বাসের 10 মিটার পিছন থেকে 12 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালিয়ে যাচ্ছ। তুমি কখন ও কোথায় বাসটিকে অতিক্রম করে যাবে বা অতিক্রম করতে আদৌ পারবে কিনা? ঠিক আছে, এরকম একটা কোশ্চেন দিল, দেখি আসো তো করি। তাহলে ধরো এটা হচ্ছে বাস, এই বাসটা স্থির অবস্থা থেকে u0 থেকে a 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। তুমি বাসের পিছন দরজা থেকে কতটুকু দূরত্বে আসো বলে দিছে, তুমি দূরত্ব আসো হচ্ছে 10 মিটার পিছনে আসো। এখান থেকে তুমি সমবেগে সাইকেল চালায় যাওয়া শুরু করলা, সেই সমবেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তবে বলছে তুমি যেহেতু পিছনে আসো, তাহলে তুমি বাসটাকে অতিক্রম করে যাবা। তো তুমি বাসটাকে কখন কোথায় অতিক্রম করে যাবা, এটাই আমাদের বের করতে বলছে। তাহলে ধরো বাসটা চলতে 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 এখানে আসলো, এই যে এখানে আসলো, আর তুমি এখান থেকে এসে এই পয়েন্টে বাসটাকে অতিক্রম করে যাচ্ছ, যে এই পয়েন্টে এসে বাসটাকে অতিক্রম করে যাচ্ছ, এই তুমি বাসটাকে অতিক্রম করে চলে যাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো
তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা ধরলাম এস, এই দূরত্বটা এস। তাহলে ঠিক আগের মতো যদি বাসের ক্ষেত্রে হিসাব করি, তাহলে এস ইকুয়াল টু ইউটি মানে 0 প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে হাফ এর মান 2 আর টি স্কোয়ার, তাহলে এস ইকুয়াল টু টি স্কোয়ার। এবার সাইকেলের ক্ষেত্রে, সাইকেল, তাহলে সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে, সাইকেলটা আসতেছে কোথায়, এইখান থেকে এইখানে কত দূরত্ব, 10 আর এস, তাহলে 10 প্লাস এস, এটা ইকুয়াল টু সমবেগে ভিটি, ভিটি মানে 12টি, তাহলে 10 প্লাস এস এটা ইকুয়াল টু হচ্ছে 10টি, আর এস ইকুয়াল টু টি স্কোয়ার, একবার লিখে দিই এস, এস ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, টি স্কোয়ার মাইনাস 10টি, সরি বেগের মান তো 12, সরি 12, তাহলে টি স্কোয়ার মাইনাস 12টি প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এবার এখান থেকে দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণটা সলভ করো তো, সলভ করে সময় বের করো তো দেখি, এখান থেকে সময়টা বের করো, করছো? তাহলে একটা আসছে 0.9 সেকেন্ড আর একটা হচ্ছে 11.09 সেকেন্ড। দেখো দুটোই পজিটিভ আসছে, 0.9 সেকেন্ড আসছে একটা, ঠিক আছে, একটা সময় T1 আর একটা সময় T2, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুইটা মূল আসবেই। আর একটা হচ্ছে 11.09 সেকেন্ড, এই যে এটাই আমরা চাচ্ছিলাম। এইবার তুমি বলো, সময় আসলো দুটো, দুটো মূল, দুটো রেজাল্ট, এবং দুটোই আসছে কি পজিটিভ। এবার আমাকে বুঝাও ঘটনা কি, দুটোই যে পজিটিভ আসছে আমাকে বুঝাও একটু ঘটনাটা কি, কি ঘটনা ঘটছে, দুটো পজিটিভ কেন আসলো বলো। তাহলে দুটো পজিটিভ আসার কাহিনী হচ্ছে, দুটো পজিটিভ আসার কাহিনী হচ্ছে তুমি বাসটাকে অতিক্রম করে গেছো এখানে, এই যে তুমি এখানে বাসটাকে অতিক্রম করে গেছো, এরপরে কি হইতেছে, তুমি তো যাইতেছো সমবেগে, তুমি তো সমবেগে যাইতেছো, তাহলে এই যে তুমি সমবেগে যাইতেছো, তুমি সমবেগে চলতেছো, সাইকেল চালায় যাইতেছো সমবেগে। এবার একটু পরে এই বাস তো ত্বরণ নিয়ে আসতেছে, তাহলে বাসের বেগ বাড়তে 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 এই সময় এসে বাস আবার তোমাকে অতিক্রম করে যাইতেছে, ঠিক আছে, এই সময় এসে বাস আবার তোমাকে অতিক্রম করে যাইতেছে, বাস আবার তোমাকে অতিক্রম করে চলে যাইতেছে, এই হচ্ছে ঘটনা। তাহলে প্রথমে তুমি বাসকে অতিক্রম করছো, তারপরে বাস তোমাকে ফাইনাল অতিক্রম করে যাচ্ছে, এরপরে তুমি আর বাসকে অতিক্রম করতে পারবে না, কারণ বাসের ত্বরণ হইতেছে। কি বুঝলা আমার কথা, বুঝলা? বাস স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, তোমার তখন বেগ অনেক বেশি, তুমি তো সমবেগে যাও, তুমি বাসকে অতিক্রম করে চলে গেলা, কিন্তু বাসের তো বেগ বাড়তেছে, ত্বরণ হচ্ছে, তাহলে এরপরে তোমার তো আর বেগ বাড়তেছে না, তো তুমি যাচ্ছ, একটু পরে দেখবা যে বাসটাকে পিছনে রেখে আসছো ওই বাসটাই তোমাকে অতিক্রম করে চলে যাবে, এই হচ্ছে ঘটনা। কি ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বের করতে হবে কোথায়, কোথায় গিয়ে অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে 0.9 সেকেন্ডে সাইকেল বাসকে অতিক্রম করবে, সাইকেল বাসকে অতিক্রম, অতিক্রম, আর 11.09 সেকেন্ডে বাস সাইকেলকে শেষবারের মতো অতিক্রম, সাইকেলকে অতিক্রম, ঠিক আছে। এবার তুমি কি করবে, এস এর মানটা বের করবা, তাহলে দুইবার এস এর মানটা বের করবা, তাহলে এস টি ইকুয়াল টু 0.9 সেকেন্ড হলে এস, এস তো এস এর মান কই, এই যে টি স্কোয়ার অর্থাৎ 0.9 এর স্কোয়ার, তাহলে এখান থেকে রেজাল্ট আসবে। আর একটা হচ্ছে T2 11.09 এত সেকেন্ড হলে, তখন এস, তাহলে 11.09 তার স্কোয়ার দিয়ে এখান থেকে আরেকটা মান আসবে। তো এই দুটোই কিন্তু অ্যান্সার, ঠিক আছে, একবার সাইকেল বাসকে অতিক্রম করবে, একবার বাস সাইকেলকে অতিক্রম করে যাবে শেষবারের মতো। তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে। নেক্সট দিন আমরা আরও অনেকগুলো ম্যাথ করব, বিশেষ করে আমরা নেক্সট দিন পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ম্যাথেও চলে যাব। তো পরের দিনের ক্লাসটা বেশ বড় হবে কিন্তু, হ্যাঁ পরের দিনের ক্লাসটা অনেক বড় হবে, প্রায় 2.5 ঘন্টার ক্লাস হবে, তো মাথায় রাখিও। হ্যাঁ, তোমরা 9-10-এর বই দেখে ম্যাথগুলো করিও, বা ইন্টারের বই দেখে ম্যাথগুলো করার ট্রাই করবা। হ্যাপি রে ধরেন, হ্যাঁ এবার ধরবো রে, হ্যাপি না বাপ্পি কে জানো, বাপ্পি, হ্যাঁ এবার ওরে ধরবো, ওরে এবার আমি খুঁজবো, খুঁজে বের করবো।